হাই, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো ভগবানের আশীর্বাদ। তো আজকে যার জন্যে ট্রেড করতে আসা, আজকে মঙ্গলবার। তো আজকে 26 তারিখ। যাই হোক, আজকে আমি একটা গোল্ডের ট্রেড নেব এখান থেকে। কেন নেব, কিসের জন্য নেব, তোমাদেরকে বলবো। তো এখন ট্রেড নিয়ে আমি এখানে তারপর বলছিলাম এখানে একটুখানি এখান থেকে নেব। আর এখানে স্টপ লস দেবো আমি এই $10 মধ্যে স্টপ লস দেবো, টার্গেট দেবো $17 মধ্যে। ঠিক আছে, তো আজকের দিনটা খুব ভালো। তো এখান থেকে কেন ট্রেড নিচ্ছি, কী জন্য নিচ্ছি, সব বলছি। তো আজকে মূলত মঙ্গলবার, তো আজকে মার্কেট ভালোই মুভ করবে আজকে। তো এখান থেকেই কেন মুভ করবে, এখান থেকে কেনই বা করবে মুভ? এমনি মার্কেট তো ডাউন টেনে আছে, তো এখান থেকে কেন মুভ করবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো যাই হোক, যেখান থেকে আমি ট্রেড নিয়েছি, এখান থেকে মার্কেট কোনোভাবেই নিচের দিকে যাবে না। আমি ট্রেড নিয়েছি বলেই টার্গেট হিট হবে এরকম কোনো কথা নেই, তবে আমার কনফিডেন্স আছে। আমি এখান থেকে ট্রেড নিয়েছি মানে টার্গেট হিট হবেই। এবার সব থেকে বড় একটা কথা হলো কি, যে আমি যখন সেলিংয়ের দিকে ট্রেড নিই তখন মার্কেট মানে খুব তাড়াতাড়ি টার্গেট হিট হয়। কিন্তু আজকে বাইংয়ে নিচ্ছি, তো বাইংয়ে অ্যাকচুয়ালি মার্কেট স্লো যায় কিন্তু অনেক দূর যায়, আস্তে আস্তে যায়। তুমি যদি একটা পাহাড়ে উঠতে যাও, ধরো পাহাড়ের কথা বাদ দিলাম, তুমি কেদারনাথ যাচ্ছ, কেদারনাথ যেতে গেলে তোমাকে পাহাড়ে উঠতে হবে ঘুরে ঘুরে। তো পাহাড়ে উঠতে গেলে কি হয়, যেতে যেতে রেস্ট করবে, রেস্ট করার পর ওখানে কোনো টেন্ট থাকলে সেখানে টেন্ট নেওয়ার ব্যবস্থা করবে, কিংবা জল খাবে। তোমার জন্য অনেক কিছু লাগে। তুমি যে একটা পাহাড়, ওটা আস্তে আস্তে ওপরে উঠবেই তুমি। তো এই বাইংয়ের দিকটা এরকমই, আস্তে আস্তে ওপরে মার্কেট ওঠে, আর সেলিংয়ের দিকে গেলে মার্কেট তাড়াতাড়ি নিচের দিকে নেমে যায়। তুমি কেদারনাথ পাহাড় থেকে যেদিনকে নামবে দেখবে তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু উঠতে তোমার অনেক টাইম লাগে। যে কোনো তুমি সিঁড়িতে ওঠো, আস্তে আস্তে উঠতে খুব কষ্ট হয়, কিন্তু যখন নিচের দিকে নামবে তখন খুব তাড়াতাড়ি তুমি নেমে যাবে। এটাই হচ্ছে ব্যাপার। তো মার্কেট যেহেতু আজকে ডাউন ট্রেন্ড আছে, তো ডাউন ট্রেন্ডে আছে, সেহেতু কেউ ভাববেই না যে এখান থেকে আমি ডাউনে ট্রেন্ড নেবো। অ্যাকচুয়ালি ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, ট্রেন্ডের দিকেই ট্রেডটা নেওয়া উচিত, কিন্তু আমি সেটা নেবো না। তার কারণ কি, আমি সবাই যেটা ভাবে আমি সেটা ভাবি না। এটা আমার মধ্যে একটা কনফিডেন্ট, তাই আমি এখান থেকে ট্রেড নিয়েছি। তো তোমরাও এরকম যখন শিখে যাবে, তোমরাও এরকমই করবে। তো যেটা বলছিলাম, আজকে এখান থেকে মার্কেট বলতে বলতে দেখা একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, বড়ই গ্রিন ক্যান্ডেল। শুধু গ্রিন ক্যান্ডেল তো দেবে না, এখান থেকে গ্রিন ক্যান্ডেল দেওয়া মানে এবার অনেক বায়াররা আছে যে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়েছে, চলো ভাই এবার এন্ট্রি করি। রিটেলাররা অলরেডি ঢুকে গেছে এই জায়গায় ঢুকে গেছে। আমি অনেক নিচে থেকে ট্রেড নিয়েছি, তাই জন্য আমার হয়তো স্টপ লস হিট হবে না, কিন্তু যারা নিচে থেকে নেয়নি, এই ক্যান্ডেলটা যখন শেষ হওয়ার পরে ট্রেড নেবে,
একটা রিটেলাররা কী ভাববে যে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়েছে, চলো এই গ্রিন ক্যান্ডেলটার মাঝখানে ট্রেন নেবো না, আমি গ্রিন ক্যান্ডেলটা শেষ হোক তারপর ট্রেন নেবো। তারপর যখনই ট্রেন নেবে তখনই দেখবে মার্কেটে একটা রেড ক্যান্ডেল দিয়েছে, দিয়ে তাদের এমন করবে স্টপ লস হিট করিয়ে ছাড়বে। প্রতিটা ক্ষেত্রে এরকমই হয়। যখন মার্কেটে মার্কেটে প্রফিট করে কারা? মার্কেটে প্রফিট করে ট্রেডার আমাদের কাদের বলি? ট্রেডার তাদেরকেই বলা হয় যারা ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, সব কিছু দিয়ে যারা ট্রেড করে, তাদেরকেই একটা ফোন এসছে। দাঁড়া, হ্যাঁ যেটা বলছিলাম, পোর্টেডার কাদের বলা হয়? পোর্টেডার তাদেরই বলা হয় যারা ডিসিপ্লিন, কনসিস্টেন্সি আর ফোকাসের মাধ্যমে যারা ট্রেড করে, তাদেরকেই পোর্টেডার বলা হয়। পোর্টেডার কি সেটা তোমাদের মধ্যেও থাকবে। তার কারণ কি, তোমরা যদি বেশিক্ষণ হোল্ড করতে পারো, অনেকে আছে তারা হোল্ডই করতে পারে না। আমিও আগে পারতাম না, আমি আগে হোল্ডই করতে পারতাম না। মার্কেটে ট্রেড নিলে আমার বুক একদম ধুকধুক করা শুরু করলো। ট্রেড নেওয়ার সঙ্গে সঙ্গে ভাবছি যে বাবা একটা ক্যান্ডেল দিল, বাবা আমার বুক উড়ে গেল। কিন্তু কি বলবো, এটা মার্কেটের ক্ষেত্রেই হয়। তো এই ক্যান্ডেলটা খুব বড় একটা গ্রিন ক্যান্ডেল, খুব বড় বায়ার এসছে এখান থেকে। দেখো আমি 5 মিনিটের ক্যান্ডেলে এন্ট্রি করি এবং ট্রেডও করি। আর দেখি প্রথমে 1 ডে ক্যান্ডেল, তারপর 4 ঘন্টা দেখব, তারপর 1 ঘন্টা দেখব, তারপর 15 মিনিট দেখব, তারপর 5 মিনিট দেখব, তারপর একবার 1 মিনিটও দেখব। সব ক্যান্ডেল চেক করে তবেই একটা ট্রেড এন্টার করি। মার্কেটে ডাউন ট্রেন্ড আছে না আপ ট্রেন্ড আছে না সাইডওয়েজ আছে, সব কিছু দেখে তবেই একটা ট্রেড আমরা এন্ট্রি করতে পারবো আর কি। তো যাই হোক, মার্কেটের এখানে অ্যাকচুয়ালি আমি যেরকমভাবে ট্রেড করি, আমি আমার আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে মার্কেটের কোনো সাধ্যই নেই যে ও আমার টার্গেট হিট করবে না। ওকে টার্গেট হিট করতে হবে আর হবেই। আমার কনফিডেন্স যে আমার টার্গেট হিট হবে। আমার টার্গেট হিট হওয়ার পর ও একদম হু করে নিচে নেমে যেতে পারে। তবে সবসময় তারা আমার কথা অনুযায়ী কাজ হয় না। তবে যারা একটু আমার অ্যাকচুয়ালি ট্রেডিং লাইফে 3 বছর তো হয়ে গেল। অ্যাকচুয়ালি দেখো, তোমাদেরকে ডেমো ট্রেড কেন দেখায়? অরিজিনাল ট্রেড না দেখানোটাই বেটার হবে। কারণ দেখো, অরিজিনাল ট্রেড যখন আমি নেবো তোমরাও নেবে, তখনই প্রবলেম হয়ে যাবে। তোমরাও শেখো, শিখলে তোমরাও নিতে পারবে। আর ট্রেডিং একটা এমনই জিনিস, প্রথম এলে লস করবে, এটুকু 100-এ 100। যাই হোক আর তাই হোক। তো এখানে দেখো, এরপরের ক্যান্ডেলটা নাও যেতে পারে। ওখানে সবাই বাইংয়ে এন্ট্রি করে ফেলেছে গ্রিন ক্যান্ডেলে। রিটেলাররা অলরেডি ঢুকে গিয়ে এখানে এন্ট্রি করে ফেলেছে। সেই জন্য ওকে একটুখানি ভয় দেখানোর জন্য রেড হবে, রেড হয়ে নিচের দিকে নামবে। ওটা কিছু করার নেই, এখানে রেড হয়ে নিচের দিকে নামবে, নামার ফলে ওর অবস্থা একদম খারাপ করে দেয়। এবার যারা এবার এখানে রিটেলাররা ট্রেড নিয়েছিল, তারা ভাবছে যে এন্ট্রি করলাম আমার লস দেখাচ্ছে, এন্ট্রি করলাম আমি লস দেখাচ্ছে।
এবার ওরা কী করবে, ডিসিশান নিতে পারবে না। ডিসিশান নিতে না পারার ফলে এবার ওরা যে বাইং করেছে, এবার যে রেড হয়ে গেছে না, ওরা ভয় পেয়ে যাবে। ভয় পাওয়ার ফলে এবার ওরা কী করবে ওরা বুঝতেও পারবে না। বার হবে না। এবার অনেকে ভাবছে না বের হবো না, আর একটা ক্যান্ডেল ওপরে দিই তারপরে যাব। কিন্তু মার্কেট এমনই, ও আর একটা ক্যান্ডেলও রেড করে এমন নিচে লাগাবে, ওরা ভয়ে বার হতে বাধ্য। চলো একটু বড় করি, হালকা করে, এখানে দেখতে হবে কত প্রফিট চলছে, তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ। দেখো মিনিমাম $12-13 পর্যন্ত প্রফিট চলছে তোমার চোখের সামনে। তবে ওই যে রেড ক্যান্ডেলটা দিয়েছে, এই ক্যান্ডেলটা হয়তো এখানে একটা ডিসিশন নেওয়ার ব্যাপার আছে অপারেটর যারা হয়, যে এখানে যে কজন বাইং এন্ট্রি করবে এদেরকে এখন এখানে মানে রেখে দেওয়া হবে এই জায়গাতে, তাদেরকে ওপরেও মানে তারা যাতে হোল্ড করে এই জায়গাটাতে, যাতে ক্যান্ডেলটা একটুখানি সবুজ হয়ে আবার হঠাৎ করে রেড হয়ে ওদেরকে স্টপ লসটা কীভাবে খাবে, অপারেটররা স্টপ লস এরকমভাবেই খায়। একটু গ্রিন দেখাবে, গ্রিন দেখার পর এই টাইম ফ্রেমটা যখন শেষ হয়ে যাবে, এর পরের ক্যান্ডেলটা রেড হবে। রেড নিচের দিকে এমন নামাবে, প্রথমে এই যারা বাই করেছিল এটা ভাবলো আমার প্রফিট হচ্ছে, ও ভাবছে এখন বেরোবে না, কিন্তু এখান থেকে এন্ট্রি করেছে মানে ওদেরকে অপারেটর স্টপ লস নেবে। একদম তোমায় লিখে দেবো যে এখান থেকে এই ক্যান্ডেলটা না হলেও এর পরের ক্যান্ডেলটা রেড হবেই হবে। রেড হয়ে অনেকটাই নিচে নামার ফলে স্টপ লস টার্গেট একটুখানি আমার বাকি আছে, কিন্তু আমার মনে হয় না যে এই ক্যান্ডেলটা উপরে যাবে। যাই হোক, মার্কেট অবজার্ভ করো, আমার টার্গেট হিট হবে আমি এটুকু জানি, তোমরা কি জানো আমি জানি না, তবে আমার টার্গেট হিট হবে। এবার বাইং যারা করেছে তারা কিন্তু এখন বেরোবে না, জানে মার্কেটের এই ক্যান্ডেলটা গ্রিন দিয়েছে, এখন বেরোবো না, হোল্ড করবো। এবার হোল্ড করলে ওদেরকে এর পরের ক্যান্ডেলটা নিচে নামিয়ে তারপরে রেড হয়ে যাবে। রেড হয়ে যাওয়ার পরে তারপর পুরো টার্গেট হিট করবে। দেখো তোমরা নিজের চোখে দেখতে হবে। এবার মার্কেট তোমরা অবজার্ভ করো, হচ্ছে আর এটা কত মিনিট বাকি আছে দেখো, ওই ক্যান্ডেলটাই রেড হয়ে গেল, কিন্তু এখনও রিটেলাররা বার হবে না। ভাবছে যে আর একটা ক্যান্ডেল দেবে, সে ওপরে যাবে, কিন্তু আর একটা ক্যান্ডেল, এটাই আনইউজুয়াল ক্যান্ডেল, এটা লাভ মানে হঠাৎ করে লাভ মারলো মানে ও নিচের দিকে হু করে যাবে। এইবার ওদের দেখো যদি স্টপ লস থাকে, ওদের স্টপ লস এতক্ষণে হিট হয়ে গেছে। এবার ওরা ভাবলো যে যা, কেন আমি এটা করলাম, এখান থেকে সেলিংই যাবে, মার্কেট সেলেই যাবে, নিচের দিকে যাবে, বেকার হয়ে গেল, স্টপ লস হিট হয়ে গেল। ওদেরকে এমন করবে, ওদের স্টপ লস পুরো হিট করে দিলে। স্টপ লস হিট করার ফলে এবার
সবগুলো হিট করার পরে এরপরে হচ্ছে মার্কেটে এবার ওপরের দিকে যাবে। এই ক্যান্ডেলটা যেতে পারে, এর পরের ক্যান্ডেলটাও যেতে পারে। তো টার্গেট আমি যেটা দিয়েছি ওটাই হবে, যাই হোক আর তাই হোক। যখন প্রফিট হয় তোমাদের ট্রেডিং করতে ভালো লাগবে, যখন লস যাবে তখন কি বলো তো, নিজের স্ট্র্যাটাজিও গুলিয়ে যাবে। বাবা এখন কোকিল ডাকছে, কলি যুগ এই জন্যই বলে, বসন্তকাল এখন আসেনি তাতেও কোকিল ডাকছে। আর আমার ট্রেড নেওয়ার কারণ কি বলতো, আমার ট্রেড নেওয়ার কারণ হচ্ছে যে দেখো যে লম্বা গিল ক্যান্ডেলটা দিয়েছে ওর আগে একটা দেখো ওর ডোজি আছে, তার আগে যে রেড ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলের যে লিকুইডিটিটা, ওই লিকুইডিটার যে নিচে একটা লাইন আছে না, ওই লাইনের ওইখানে লিকুইডিটি নিতে আসেনি মার্কেট। যদি আসতো তাহলে আমি এন্টার করতাম না, কারণ লিকুইডিটি নেয়নি মানে ও ওপরে চলে যাবে। তবে এই ক্যান্ডেলটা যেতে পারে, নাহলে এই পরের ক্যান্ডেলটা শিওর যাবে। সেই জন্য একটু হোল্ড করতে হবে মার্কেটে। চলো অবজার্ভ করি মার্কেটটাকে, যদি এই ক্যান্ডেলে হিট হয়ে যাবে, আর যদি না হয় এর পরের ক্যান্ডেলটা উপরে যেতে বাধ্য। ওর রেড ওর নিচে যাবে না, যতই যাই করুক ওর নিচে যেতে পারবে না, কেন এখানে বায়ার, এত বড় একটা বায়ার এসছে, সে ওপরে না গিয়ে ছাড়বে না। বাইরে পাখি ডাকছে, খুব ভালো লাগছে, মার্কেটও অবজার্ভ করছি। যাই হোক, মন যখন ভালো থাকে তখন সব কিছুই ভালো লাগে, বাইরের প্রকৃতি ভালো লাগে, কিছু ভালো লাগে। আর ট্রেডিং দেখো, ট্রেডিং যদি তুমি একটা জব ভাবো, তাহলে অনেকেই ভাবে না যে ট্রেডিং হচ্ছে এই আজকে আমি 1000 টাকা প্রফিট করে নিলাম, আমার দরকার নেই, আবার কালকে করবো। কিন্তু এগুলো ট্রেডিংকে এরকম ভাবলে হবে, ট্রেডিংকে ভালোবাসতে হবে, যে ট্রেডিং করতে মজা, যে কাজে মজা আছে সেই কাজ করো। আমার তো খুব ভালো লাগে, আর শুধু ভালো লাগে না, খুব ভালোবাসি ট্রেডিং করতে। যাই হোক, আমার অনেক লস হয়েছে, তোমাদেরকে আমি ডেমোটেডই দেখাই। যাই হয়তো বলবে যে তোমার দাদা ডেমোটেড দেখাও কেন, ডেমোটেডই দেখাই, তার অনেক কারণ আছে। এই ক্যান্ডেলে হয়তো টার্গেট আমার হিট হয়ে যাবে, টার্গেট হিট এই ক্যান্ডেলে হবে, বললাম না ওপরে যাবে, মার্কেট কখনোই নিচে নামবে না। এত বড় একটা বায়ার এসছে, এত সোজা আছে মার্কেট নিচে যাবে, এতক্ষণ ধরে নিচেই এসছিল বড় বড় লম্বা লম্বা রেড ক্যান্ডেল দিয়ে, এখন আর নিচে যাবে না। তো এই ক্যান্ডেলে আমার মনে হয় না যে টার্গেটটা হিট হবে, আবার একটু নিচে নামতে পারে, নেমে তারপর হয়তো হিট করবে, কাছাকাছি চলে গেছে। আর একবার রেড ক্যান্ডেল দিয়ে নামাবে নিচে মনে হয়, তারপর উপরে যাবে নাকি। টার্গেট যদি হিট হয়ে যাবে, ভাই বললাম না নিচে নামাবে। আর যেসব বায়ার আগের গ্রিন ক্যান্ডেল যেটা বড়টা ছিল ওর পরে এন্টার করে, তারা সবাই টপ লস খেয়ে গেছে। যারা অনেকক্ষণ হোল্ড করেছে অনেক বড় স্টপ লস দিয়ে, দেখো বড় টপ লস, যাদের টাকা আছে তারা বড় বড় স্টপ লস দেবে, যাদের টাকা নেই, নতুন বিগিনার, তারা অত বড় কি স্টপ লস নিতে পারবে? নিতে পারবে। তো চলো টাইম এটা শেষ হয়ে গেল। এই ক্যান্ডেলটাই আমার মনে হচ্ছে টার্গেট হিট হয়ে যাবে, আর টার্গেট হিট হয়ে যাওয়ার পর ও একদম হু করে নিচে যাবে। যাই হোক, অনেকে রিটেলাররা ভাববে যে এবার নিচে যাবে, এন্টার করি।
এইবার তারা ভাববে কি, তখন বাইং এন্টার করে হচ্ছে লস খেয়ে গেছে, নিচে চলে গেছিলো, এবার সেলিংয়ে এন্ট্রি করবে। সেলিংয়ে এন্ট্রি করার ফলে কী হবে, সেলিংয়ে এন্ট্রি করার ফলে অনেকে মার্কেট বুঝতে পারে না, বুঝতে না পারার কারণে মার্কেট কিন্তু ওপরে যাবে, ওপরে, কিন্তু অনেকে এবার সেলিংয়ে এন্ট্রি করবে, জানে মার্কেট এবার নিচের দিকেই যাবে। আগে আমিও এটা ভাবতাম, কিন্তু ভাবনা, ডিসিপ্লিন সব কিছু যদি নিজে চেঞ্জ করে ফেলি তাহলে এটা আর মনে হবে না, তোমার ভয়ও লাগবে না। তাই আগে প্রচুর ভয় লাগতো, তো এখন আমার ট্রেডিং লাইফে 3 বছর তো হয়ে গেছে। 3 বছরে তোমাকে শিখিয়ে দেবে ট্রেডিং কী জিনিস। যে টিকে থাকতে পারবে সেই থাকবে, আর যে থাকতে পারবে না, যেমন আমাদের পশ্চিমবাংলায় ভুল স্ট্র্যাটাজিতে মুখ্যমন্ত্রী অনেক টিকে থাকার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, আর আমাদের প্রধানমন্ত্রী স্ট্র্যাটাজি ঠিক ছিল বলেই ঠিক জায়গায় চলে গিয়েছে। তাই স্ট্র্যাটাজি যদি ভুল হয় তাহলে লাইফে কোনোদিনই টিকে থাকতে পারবে না। স্ট্র্যাটাজি যদি তোমার ঠিক থাকে তাহলে ভয়ের কোনো কারণ নেই, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে। তাই আমার এখানে এখনো ভয় লাগছে না, আমি জানি যে আমার টার্গেট হিট হবে। কিন্তু এখানে সেলিংয়ে কেন দেখাচ্ছে, যারা রিটেলাররা বাইংয়ে এন্ট্রি করেছিল তারা স্টপ লস খেয়ে গেছে, এবার তারা সেলিংয়ে এন্ট্রি করবে, সেলিংয়ে এন্ট্রি করার পর সেলিংয়েও স্টপ লস খাবে। আর মার্কেট হচ্ছে এটাই, অপারেটরের গেম হচ্ছে এটাই। অপারেটর এরকমভাবেই সবাইকে, প্রত্যেক ট্রেডারকে এরকমভাবেই ঠকিয়ে আসছে। প্রো ট্রেডার যারা, তারা তো কবেই বুঝে গেছে, তারা চুপচাপ হোল্ড করবে বাইংয়ের দিকে। আর এই ক্যান্ডেলে এত স্পিডে যাবে ক্যান্ডেলটা যে পুরো মার্কেট টার্গেট হিট করে দিয়ে তারপর ওপরে একটা যে রেড ক্যান্ডেল, একটা ওপরে যে ডোজির মতো দেখতে পাচ্ছে রেড ক্যান্ডেল আছে না বাঁদিকে, ওখানে কাছাকাছি গিয়ে ওখান থেকে খুব স্পিডে নিচে নামবে। তবে এখন নিচে নামবে এখন না, একটু পরে আমার টার্গেট হিট হয়ে যাওয়ার পর নিচে নামবে। চলো তোমাদেরকে একটু দেখাই, ওয়ান ডেতে যাই। ওয়ান ডেতে গেলে ওয়ান ডে আর ওপরে আর নিচে মার্ক করবো, তার আগের দিনের ক্যান্ডেলের উপর নিচে মার্ক করে আমি লিখে রেখে দিই। তারপর চলে যাবো 4 ঘন্টায়। 4 ঘন্টায় গিয়ে আমরা কী দেখতে পাচ্ছি, দেখো মার্কেট যেটা সেলিংয়ের দিকে আছে, তবে সেলিংয়ের দিকে আছে ঠিকই, কিন্তু এইখানে যে একটা আগের দিনের ক্যান্ডেলটা না, মানে গ্যাপ আপ হয়েছিল না, এই গ্যাপ আপ থেকে এই রেড কালারের যে এবারে এখান থেকে এতটা পয়েন্ট গ্যাপ আপ হয়েছিল, এবার এইখান থেকে যে গ্রিন ক্যান্ডেলটা গ্যাপ আপ হয়েছে, এই সোজা করে রেড ক্যান্ডেল দেখো এখান থেকে লিকুইডিটি নিয়েছে। লিকুইডিটি নেওয়ার ফলে এখান থেকে, সেই জন্যই আমি ট্রেডটা এন্ট্রি করেছিলাম। এই ক্যান্ডেলটা, রেড ক্যান্ডেলটা, এইটা পুরো লিকুইডিটি নিয়েছে। তো তোমাদেরকে চলো 4 ঘন্টা হয়ে গেল, এখান থেকে 1 ঘন্টায় যাই ভালোভাবে বোঝা যাবে। 1 ঘন্টায় দেখো, 1 ঘন্টা পরিষ্কার বোঝা যাচ্ছে কী হচ্ছে না হচ্ছে। দেখো এই যে গ্যাপ আপ হয়েছে, এই সোজা গিয়ে এখানে লিকুইডিটি নেওয়ার পরে সেই জন্যে আমি হচ্ছে ট্রেডটা এন্টার করেছি। এখান থেকে চলো আমরা 15 মিনিটে গিয়ে দেখি, আরও ভালো পরিষ্কার দেখা যাবে। 15 মিনিটে দেখো মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি ডাউনফল। চলো 5 মিনিটে যাই। 5 মিনিটে যাওয়ার ফলে 1 মিনিটে দুটো ক্যান্ডেল, এইখান থেকে দুটো ক্যান্ডেল দিয়েছে। এরপরে এখান থেকে ছোট্ট একটা গ্যাপ নিয়ে গ্রিন ক্যান্ডেল দিয়েছে। দেওয়ার ফলে আমি ঠিক এখান থেকে ট্রেডটা এন্টার করেছিলাম। চলো আমি 5 মিনিটে চলে আসি, যেখানে আমি ট্রেড করি। 5 মিনিটে এলাম। তো আমার মনে হচ্ছে যে এই ক্যান্ডেলে নিচে এখন যাবেই না, এই ক্যান্ডেলে আমার টার্গেট দেখাচ্ছে নিচে যাবে, কিন্তু ওর ক্ষমতা নেই নিচে যাওয়ার। আমার টার্গেট হিট করে তারপর যাবি। আমার টার্গেটটা হিট, আমি তো হোল্ড করবোই, কেননা আমি স্টপ লস, আমি কোনো লস খাবো না। $1 স্টপ লস রেখে দিয়েছি। যদিও স্টপ লস খাই, $1 খাবো, কারণ আমি পুরো সেফ, কারণ অনেক নিচে থেকে ট্রেড এন্টার করেছি। মার্কেট যে উপরে রেড ক্যান্ডেল আছে ওইখান থেকে
আমার টার্গেট হিট হয়ে যাওয়ার পরে ওর পরের ক্যান্ডেল থেকেই রেড ক্যান্ডেল দেওয়া শুরু করবে। তো চলো টার্গেট হিট হলে বন্ধ করে দেবো। চলো টার্গেট আমার হিট হয়ে গিয়েছে, হয়তো টার্গেট হিট হয়ে গেছে। এবার ও নিচে জায়গা আর ওপরে জায়গা আমার দেখার দরকার নেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য আমি খুবই কৃতজ্ঞ। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখো আমার টার্গেট কিন্তু হিট হয়ে গেছে। টার্গেট হিট হয়ে যাওয়ার পরও কিছুটা মার্কেট ওপরে যাবে, আর ওপারে যে রেড ক্যান্ডেল একটা লিকুইডিটি আছে না, ডোজি, ওইটুকু যাওয়ার পরে তারপরে মার্কেট হু করে নিচের দিকে নামবে, খুব জোরে একটা ডাউনফল দেবে। তো যাই হোক বন্ধুরা, আমি আর বেশি করছি না, অনেক বড় ভিডিও হয়ে গেল। তো তোমাদেরকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। খুব ভালো থেকো, সুখে থেকো, সুস্থ থেকো।